মাত্র 250 গ্রাম বিফ দিয়ে আজকের রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি বিফ কিমা পরোটা। এর জন্য আমি এখানে যে 500 গ্রাম ময়দা নিয়ে নিছি। এর মধ্যে প্রথমে দিব স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি দিয়ে এই শুকনো উপকরণগুলা একটু মিশিয়ে নিব। একেবারে অল্প একটু বিফ দিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বিফ কিমা পরোটা। এখন আমি এখানে 1 চামচ রান্নার তেল দিয়ে দিব। প্রথমে এই তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই যে মিশানো হয়ে গেল। এখন একটু একটু পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিব। নর্মাল পরোটা, রুটি পরোটার ডো যেমন হয় ঠিক তেমনি হবে। একবারে পানিটা দিলে হয়তো নরম হয়ে যেতে পারে, এই জন্য একটু একটু করে পানি দিয়ে আমরা ডোটা রেডি করে নিব। এই যে কিমা পরোটার জন্য ডোটা রেডি হয়ে গেল। এখন আমি লিচি কেটে নিব। এই যে লিচিটা কেটে এইভাবে করে এই যে আরেকটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে রেখে দিব। আর এইখানে আমি তেল দিয়ে দিব। তেলের মেজারমেন্টটা বললাম না, এখানে পর্যাপ্ত পরিমাণেই তেলটা দিতে হয়। এই যে এইভাবে রেখে দিব। আরেকটা ডো বানাই নিলাম। এই যে এইভাবে এটাকেও এইভাবে রেখে দিব। এই যে তেল দিয়ে এইভাবে ডোটাকে আমি ঘোরাই নিলাম, আবার একটু এইভাবে করে দিলাম। এখন আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রাখবো আর এই দিকে কিমাটা রেডি করে নিব। এখানে আমি 250 গ্রামের বিফ কিমা করে নিছি। এইখানে আমার টুকরা ছিল 3 টুকরা। তো এখন এই কিমাটা কিন্তু আমি বাসায় করে নিছি। এখন রান্নাটা করে নিব। এর জন্য এই যে এখানে ফ্রাই প্যান বসাই দিছি, এর মধ্যে দিয়ে দিব আমি 2 চামচ তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। আজকের এই বিফ কিমা পরোটা অ্যারাবিয়ানদের খুব ফেমাস। এই পরোটা ওরা বিফ, মাটন, চিকেন সবকিছু দিয়েই বানায়, তবে বেশি খায় মাটন দিয়ে। তো আপনারা যদি কেউ গরু, খাসি না খান তাহলে মুরগির মাংস দিয়ে কিন্তু এই বিফ পরোটাটা বানায় নিতে পারবেন। এই পর্যায়ে দিব 3টা কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। এই পর্যায়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু পরোটার ডোয়ের মধ্যে লবণ দেওয়া আছে, এই জন্য আমি লবণটা অল্প করেই দিলাম। চামচ দিয়ে দিব আদা রসুন পেস্ট। পর্যায়ে মশলাগুলো দিব। 1/2 চা চামচ দিব মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা একটু কমই দিব, যেহেতু ছেলে মেয়েরা খাবে, ওরা ঝালটা একটু কমই পছন্দ করে। আর অ্যারাবিয়ানরা কিন্তু এই মরিচ গুঁড়াটা দেয় না। 1/2 চামচ দিব হলুদ গুঁড়া। 1 চামচ দিব ধনে গুঁড়া। 1 চামচ দিব জিরা গুঁড়া। আর 1/2 চামচ দিব গরম মশলা গুঁড়া। এখানে আস্ত কোনো গরম মশলা যাবে না। এখন পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নিব। পর্যায়ে কিমাটা দিয়ে দিব। আর এই কিমাটা রান্না করার জন্য বেশি একটা পানি দেওয়া লাগবে না। কিমা থেকে যতটুকু পানি উঠবে সেই পানিতেই রান্নাটা হয়ে যাবে। এই যে কিমা থেকে সামান্য একটু পানি উঠে আসছে, এই পানিটা দিয়েই কিমাটা রান্না হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে কিমাটা রান্না করে নিব। এই যে দেখেন, মাশাআল্লাহ কিমাটা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় আরো 2বার নেড়ে দিচ্ছি। এই যে একটু ভাজা ভাজা করব। আর চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে এতক্ষণ রান্না করছি, এখন আমি চুলার আঁচটা বাড়াই দিলাম। এই পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আর সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। যে আধা ঘন্টা রেস্টে রাখা হয়ে গেল। এই যে দেখেন এইরকম হয়েছে, একেবারে সফট। এখন এই যে একটা বোর্ড নিয়ে নিছি, বোর্ডের মধ্যে এখান থেকেই তেল একটু নিয়ে নিলাম। আর অ্যারাবিয়ানরা এই ধরনের পরোটা খাইতে অনেক পছন্দ করে, তো আমিও আমার ভাই বোনদের সাথে শেয়ার করলাম। আর বেলার কোনো ঝামেলা নেই, হাত দিয়ে কিন্তু আমি এই পরোটাটা বানাই নিব। এইরকম ছিঁড়বে, ফাটবে, তাতে কোনো সমস্যা নাই। শুধু দেখতে থাকেন যে আজকে এই বিফ কিমা পরোটা কিভাবে হয়। আর পরোটা কিন্তু আমি বানাবো ওভেনে। আপনারা চাইলে
চুলাতেও বানাতে পারেন, কিন্তু এটা ওভেনে বানালেই ভালো হয়। এই যে দেখেন, হাতে এইভাবে একটু আলতো হাতে এইভাবে করলেই পরোটাটা হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই যে হয়ে গেল। এখন আমি এখানে কিমাটা দিয়ে দিব। কিমাটা দেওয়া হয়ে গেল। এখন এই যে এইভাবে এইভাবে করে দিব। এই এবার এই যে একটা ট্রে নিয়ে নিলাম, যে ট্রেটাতে একটা বাটার পেপার দিয়ে দিছি আর একটু তেল মাখাই দিছি। এখন পরোটাটা দিয়ে দিব। এই যে দেখেন, আমি বিফ কিমা পরোটা গুলা বানাই নিলাম। এখন এর উপরে আমি দিয়ে দিব একটু তিল বা সেসিমি সিডস। এটা আপনারা চাইলে দিবেন, না চাইলে না দিবেন। এই যে আমি তো অ্যারাবিয়ান স্টাইলে বানালাম, এই জন্য আপনাদের তিলটাও দিয়ে দেখালাম। ওরা তিলটা অনেক পছন্দ করে, যে কোনো খাবারে তিল খুব পছন্দ করে। এবার ওভেনে দিয়ে দিব। ওভেনটা আমি 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করার জন্য দিছি। 180 ডিগ্রিতে মাত্র 10 মিনিট লাগবে এই পরোটাটা হওয়ার জন্য। তো আমরা 10 মিনিট অপেক্ষা করব। চলেন ওভেনে চলে যাই। এই যে দিয়ে দিব, এখন দিয়ে দিলাম। 10 মিনিট অপেক্ষা করব এই অ্যারাবিয়ান স্টাইলে বিফ কিমা পরোটা খাওয়ার জন্য। এই যে দেখেন, মাশাআল্লাহ, 10 মিনিট বের করে নিয়ে আসলাম ওভেন থেকে বিফ কিমা পরোটা। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, আশা করি ইনশাআল্লাহ খাইতেও তেমনি টেস্টি হবে। তো এখনই আমি সার্ভ করব, আপনাদের সাথেও শেয়ার করব। দেখেন, আর প্লিজ আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আবারও কথাটা বলি, এটা আমি তো ওভেনে করলাম অ্যারাবিয়ান স্টাইলে, আপনারা চাইলে চুলাতেও করতে পারবেন। এই যে দেখেন, কিমা পরোটাটা আমি সার্ভ করে নিলাম। এখন এই কিমা পরোটা আমরা বিকেলে চায়ের আড্ডায় খেতে পারি বা রাতে ডিনারে খেতে পারি, যার যখন ভালো লাগে খাওয়া যায়। তো আমি একটা পরোটা আপনাদেরকে ভেঙে শেয়ার করি, একেবারে মুচমুচে। আর দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন, এখন একটা ভেঙে শেয়ার, দেখেন একেবারে সফট, এখানে কোনো শক্ত না। তেল দিয়ে চুলাতে ভাজলে যেই রকম সেম ওই রকমই। এই যে দেখেন লেয়ার গুলা, এই যে এই যে দেখেন, এটার সাথে আর কিচ্ছু লাগবে না খাওয়ার জন্য। গরম, আমি হাত দিতে পারতেছি না। এই যে দেখেন, এটার সাথে সস নেওয়া যেতে পারে, যদি কেউ সস পছন্দ করেন তাহলে সস দিয়ে খেতে পারেন। আমি ভেঙেই দেই পুরাটা। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই অ্যারাবিয়ান স্টাইলে আপনারা বিফ কিমা পরোটা বা চিকেন কিমা পরোটা বা মাটন কিমা পরোটা, যে যেটা ভালো লাগে সেটা দিয়েই বানিয়ে নিতে পারেন। তো আমি তো আজকে বিফ দিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের এই পরোটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর বাসায় আপনারা এটা বানিয়ে খাবেন। তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।